তো আজ আমি চুলের জন্য এমন একটা রেমেডি নিয়ে এসেছি যাতে চুলের সমস্ত ধরনের সমস্যা শেষ হয়ে যাবে। তুমি কি লম্বা চুলের আশঙ্কা করছো, তবে অপেক্ষা করতে করতে অধৈর্য? তাহলে এই টোটকা ব্যবহার করো, যাতে সর্বোচ্চ গতিতে চুল বাড়তে দেয়। মনে হবে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিলো, তাদের চুলে গ্রোথ হওয়া স্টার্ট করে দিয়েছে, চুলকে মোটা ঘন করে দেয়। বন্ধুরা, এই দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনে চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একদম সহজ পদ্ধতির একটা চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর রান্নাঘরে রয়েছে সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে এই রেমেডিটা শেয়ার করছি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করলে তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। এই রেমেডিটা সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সকলেই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, হাতে নাতে কিন্তু ফল পাবে। আর একদম সহজ পদ্ধতির রেমেডি। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা আমি কি দিয়ে রেডি করছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, তা সেখান থেকে কিন্তু আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী পেঁয়াজগুলো কিন্তু নিয়ে নেবে। তা পেঁয়াজটাকে ভালো করে কিন্তু আমি ছুলে ধুয়ে নিয়ে আসছি। পেঁয়াজটাকে ভালো করে ছুলে নিয়েছি, তার সাথে নিয়ে এসেছি একটা গ্রেটার আর একটা প্লেট। এবার আমি এই পেঁয়াজটাকে গ্রেট করে নেব। গ্রেট করে এর ভিতর থেকে কিন্তু রসটা বার করে নিতে হবে। তোমরা যদি চাও বেশি করে বানাবে, তবে অনেকগুলো পেঁয়াজ একসাথে মিক্সির ভিতরে করে পেস্ট করে রসটা কিন্তু বার করে নিতে পারো, এমনকি শিলপাটাও বেটে নিতে পারো। তো দেখো পেঁয়াজের কালারটা কিন্তু খুব সুন্দর, এরকম কালারিং পেঁয়াজ হলে কিন্তু বেশি উপকার হবে। এই লাল লাল পেঁয়াজগুলো যদি থাকে সেগুলোই কিন্তু নিয়ে নেবে, সাদা পেঁয়াজগুলো নেবে না। আর যদি না থাকে তখন কিন্তু নিয়ে নেবে। আর এই লাল পেঁয়াজেই কিন্তু বেশি উপকারী। আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তা দেখো পেঁয়াজটা কিন্তু আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর ভিতরে পেঁয়াজের রসটা চিপে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা ছেঁকনির সাহায্যে চিপে নিতে পারো। আর আমি দেখো হাত দিয়ে চিপে নিয়ে নিচ্ছি, যেহেতু হাত দিয়ে হয়ে যাচ্ছে চেপাটা, তার জন্য কিন্তু আমি হাত দিয়ে চিপে নিয়ে নিলাম। আর কালারটা দেখো পেঁয়াজের রসের একদম বেগুনি রঙের একটা কালার এসেছে। আর এই পেঁয়াজের রসে কি কি গুণাবলী আছে আমাদের চুলের জন্য, সেটাই কিন্তু এখন তোমাদেরকে আমি বলে দেব। আর এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন B6, B9, C, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। আর এই যে সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে, কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে আর ঘন করে তোলে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে। তার পেঁয়াজের রসে কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল। তা আমার যেহেতু গাছ লাগানো রয়েছে, সেখান থেকে কিন্তু অ্যালোভেরার ডাল নিয়ে এসেছি, সেই জেলটাই দিয়ে দিচ্ছি। তোমাদের যদি গাছ না থাকে তবে কেনাটাও তোমরা কিন্তু এর মধ্যে 1 চামচ দিয়ে নিতে পারো। আর যদি গাছ থাকে গাছেরটাই দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এটা একদম প্রাকৃতিক, এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই। আর এই যে বাজারে কেনাটার ভিতরে অনেক সময় কিন্তু কেমিক্যাল মেশানো থাকে, এতে কিন্তু অনেক সময় ক্ষতি হতে পারে। যদি না থাকে তখন কিন্তু দেবে। আর যদি বাড়িতে গাছ থাকে তবে কিন্তু সেই জেলটাই দিয়ে দেবে। এই যে অ্যালোভেরা জেল যেরকম স্কিনের জন্য খুবই উপকারী, সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকার। তা দেখো এর ভিতর থেকে আমি জেলটা বার করে নিচ্ছি, যেহেতু এই ছুরিটার এখানে ধার রয়েছে, তার জন্য কিন্তু জেলটা ভালো বার হয়ে যাচ্ছে। তোমাদের কাছে যদি এরকম ছুরি না থাকে তবে তোমরা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে জেলটা বার করে নিতে পারবে। আর এই অ্যালোভেরা জেল যদি আমরা চুলে লাগাই, একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে, মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো ভাঙার হাত থেকে রক্ষা করে এবং চুলগুলো সিল্কি শাইনি সফট হয়, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো দেখো অ্যালোভেরা জেলটা আমি কি সুন্দর বার করে নিলাম।
এবার এই অ্যালোভেরা জেলটা আমি পেঁয়াজের রসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু এই অ্যালোভেরাটা জেল টাইপের, এই জলের সাথে কিন্তু মিশতে চাইবে না। তা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যদি চামচ দিয়ে মেশাতে অসুবিধা হয় তবে হাত দিয়ে এরকম করে ডলে ডলে নেবে, দেখবে জেলটা একদম পেঁয়াজের রসের সাথে মিশে যাবে। যত ভালো মিশবে ততই কিন্তু চুলের জন্য বেশি উপকার হবে। যদি ভালো করে না মেশে তবে কিন্তু চুলের জন্য অতটা উপকার হবে না। ভালো করে তার জন্য কিন্তু এই দুটি উপাদান মিশিয়ে নিতে হবে। আর আমার দেখো পেঁয়াজের রসের সাথে অ্যালোভেরা জেলটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নারকেল তেল। তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবে। এই নারকেল তেলও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং আর্দ্রতা যোগায়। চুলকে নরম, সফট, মসৃণ আর উজ্জ্বল করে তোলে। আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে সুরক্ষা দেয় এই নারকেল তেল। তা দেখো নারকেল তেলটা ভালো করে কিন্তু আমি এই দুটি উপাদানের সাথে মিশিয়ে নিলাম। তা যে 3টি উপাদান দিয়েছি সেই 3টি উপাদান কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। বাজার থেকে কিন্তু একটাও কিনে নিয়ে আসা লাগবে না যে রেমেডিটা বানানোর জন্য। এই 3টি উপাদান সবসময় কিন্তু আমাদের ঘরে থাকে। সেই 3টি উপাদান দিয়ে এরকম একটা দুর্দান্ত রেমেডি বানানো হয়েছে। আর এই রেমেডিটার ভিতরে কিন্তু আর কোনো উপাদান আমি দেব না। আর যারা তোমরা তেল ইউজ করো না চুলে, তারা কিন্তু সেই জায়গায় 1 চামচ লেবুর রস দিয়ে নেবে, তেলটা স্কিপ করে দেবে, লেবুর রস দিয়ে দেবে। আর তেলও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর তেলে কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তা দেখো এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে ইউজ করবে, কখন ইউজ করবে, কতদিন ইউজ করবে। এটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে, রাতে ঘুমোতে যাওয়ার আগে। সকাল দিনের বেলায় কিন্তু ইউজ করবে না, রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা চুলে ভালো করে লাগিয়ে নেবে। প্রথমে তো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে। এতে এটা চুলের গোড়ায় শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে মজবুত করবে, শক্ত করবে, চুলের ঝরা পাওয়াটা বন্ধ করবে এবং যদি কোনো জায়গায় টাক পড়ে যায় সেখানে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এটা রক্ত সঞ্চালন, যেহেতু মাসাজ করার ফলে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। যত ভালো মাসাজ করবে, আর একদম কিন্তু হালকা হাতে মাসাজ করবে, কেউ জোরে জোরে মাসাজ করবে না, তাতে চুলগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। হালকা হাতে মাসাজ করবে, যত ভালো মাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। তারপর সম্পূর্ণ চুলে লাগিয়ে নেবে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হবে। আর যে অনেক সময় কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়, চুলগুলো লম্বা হতে চায় না, জলের কারণে হতে পারে, আবার রাতে ঘুম ভালো না হলে সেই কারণেই কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়। তা রাতে এই রেমেডিটা যখন লাগাবে দেখবে হালকা হাতে মাসাজ করবে, রাতে ঘুমটাও খুব ভালো হবে, তাতে কিন্তু চুলগুলো খুব ভালো থাকবে। আর এটা সপ্তাহে 3 থেকে 4 দিন তো ইউজ করবে, কিছুদিন ইউজ করে 1 মাস ইউজ করে, 1 মাসের মধ্যে কিন্তু তোমরা ফল পাবে যে তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হচ্ছে। যে রুস্কো খুস্কো চুলগুলো ছিল সেই চুলগুলো কিন্তু সিল্কি, শাইনি, সফট হয়ে যাবে, একদম চকচক করবে চুলগুলো। তা দেখো এই রেমেডিটা একদম জেলির মতন তৈরি হয়েছে। এরকম রেমেডি যদি আমরা বাজার থেকে কিনি অনেকটা টাকাই কিন্তু খরচ হয়ে যায়। তারপরে ওই জিনিসের মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় চুলের ক্ষতি হয়। আর এই যে ঘরোয়া পদ্ধতি রেমেডি একদম প্রাকৃতিক উপায়ে বানানো হয়েছে, এটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল মেশানো নেই আর এটার কোনো সাইড এফেক্ট নেই। এর জন্য কিন্তু চুলের খুবই উপকার হবে, একটু দেরিতে হলেও কিন্তু চুলে খুব উপকার হবে। তোমরা কিন্তু ভাবছো যে আজকে দিচ্ছি কালকে হয়ে যাবে, এমন কোনো কিন্তু ব্যাপার নেই। এটা তোমরা কিছুদিন ইউজ করো রেমেডিগুলো, দেখো তোমাদের চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হবে। আর এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে একটা। তা এই রেমেডিটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর যারা যারা ইউজ করেছে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে তাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি, শাইনি, সফট হয়েছে, চুলগুলো দ্রুত লম্বা হয়েছে। তারপর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে সমস্ত রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করি সমস্ত কিছু কিন্তু লাইভ রেজাল্ট দেখাই তোমাদেরকে। এমনকি আমি যখন ভালো ফল পাই তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করি। আর আমি যাদেরকে বলেছি এই রেমেডিটা ইউজ করতে তারা কিন্তু আমাকে কমেন্ট করেছে এবং ফটো ফিডব্যাক
পাঠিয়েছে তারা খুব ভালো ফল পেয়েছে, তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেমেডিটা কেউ দিনের বেলায় ইউজ করবে না, রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে, করে সকালবেলায় কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়েই কিন্তু চুলগুলো ধুয়ে ফেলবে। তো দেখো রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে এই রেমেডিটা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু কম বেশি বানিয়ে নেবে। এই যে বন্ধুরা রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু এখন দিনের বেলায়, তার জন্য কিন্তু এটা দিনের বেলায় ইউজ করা যাবে না, রাতে ইউজ করতে হবে। আমি ঘুমানোর আগে এই তেলটা ইউজ করব, করে ঘুমিয়ে পড়বো, সকালবেলায় কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। আমি যে শ্যাম্পুটা লাগাই সেই শ্যাম্পুটাই লাগাবো, তোমরাও কিন্তু যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা লাগিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।